जय राधे राधे मेरी शामिनी नए राधे को जन्म जन्म मोहे दीजियो हरि वृंदावन में हरि वृंदावन में राधे 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 कृष्णा राधे 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 कृष्णा राधे 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 कृष्णा राधे 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 कृष्णा राधे कृष्णा राधे कृष्णा राधे कृष्णा राधे 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 कृष्णा राधे 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 कृष्णा राधे 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 कृष्णा राधे 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 कृष्णा राधे मोदेर आशा राधे मोदेर भरोसा राधे मोदेर ভালোবাসা राधे मोदे आशा राधे मोदे भरोसा राधे मोदे ভালোবাসা राधे मोदेर आशा राधे मोदेर भरोसा राधे मोदेर ভালোবাসা राधे मोदे आशा राधे मोदे भरोसा राधे मोदे ভালোবাসা রাধে ছাড়া এই জীবনে কে আছে গো রাধে ছাড়া এ জীবনে আছে রাধে 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 हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे অদ্বিতায় গৌরাবেশা জপ হরে কৃষ্ণ হরে রাম অদ্বিতায় গৌরাবেশা হরে কৃষ্ণ
কমলায় তপেশ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে রাধা কামিত নমো নমস্তুতে। তবে তো কবি যদি গৌরাঙ্গী রাধে নামেশ্বরী এসো ভানুসুনাম দেবে হরে রামামি হরে হরে মনীষা কলপতরু ভজু দেবাশিনু ভয়ে ভজু পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। নিতাই গৌর হরি হরি নিতাই গৌর হরি হরি জীবনের বেলা যায় বয়ে যা, বেলা বয়ে যা, জীবনের বেলা আমাদের যায় বয়ে যা, বয়ে যা জীবনের বেলা যাই বয়ে যা। ও দেখো কুবের গগনে আমাদের প্রাণ সূর্য উঠেছিল, সেই প্রাণ সূর্য কেমন পশ্চিমে গগনে আমাদের ধরে গেল। তাই আরে বেলা নাই জীবনে আমাদের আর বেলা নাই। তোরা বলিলে গো তোদের বেলা চলে একদিন সব কিছু ছাড়ি আমাদের দিতে হবে পারি, সেদিন আমাদের সঙ্গে কেউ তো যাবে না, যাবে না, যাবে না, যাবে শুধু এই হরিনাম, যাবে শুধু এই মধুর কৃষ্ণ নাম। তাই জপ অবিরাম ভজ অবিরাম, দুহাত তুলে বলো সবাই নিতাই গৌর হরি।
দিন গেলে আরে আসে না ফিরে, আমাদের দিন গেলে আসে না ফিরে। যেদিন আমাদের চলে গেল ভাই রে, আমাদের দিন গেলে আসে না ফিরে। দিনের পরে রাত্রি, রাত্রির পরে দিন, আমাদের জীবনের কেটে গেল কত দিন। যতজন বসে আছি একটা কথা সবাই কিন্তু আমরা জানি, তখনই সূর্য ডুবে গেলে আমরা বলি সন্ধ্যা হয়ে গেছে, তাই তো? তাহলে সূর্য উঠলে, সূর্য উঠলে সকাল, সূর্য ডুবে গেলে সন্ধ্যা। এবার আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, যে সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে না পৃথিবীর চারিদিকে সূর্য ঘোরে? কোনটি সত্য? কোনটি? সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে। তাহলে সূর্যের চারিদিকে যদি পৃথিবী ঘোরে, তাহলে সূর্য তো এক জায়গাতেই দাঁড়িয়ে আছে নাকি? তাহলে সূর্য যদি এক জায়গাতেই দাঁড়িয়ে থাকে, তাহলে সূর্য উঠলো কবে আর ডুবলো কবে? এটা প্রশ্ন জাগে যে সূর্য একই জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু তবু বলি সূর্য ওঠে সূর্য ডোবে। তাহলে সূর্য আমরা বলছি না ও এক জায়গায় দাঁড়িয়ে আছে, চারিদিকে পৃথিবী ঘুরছে। তাহলে ও যদি এক জায়গায় দাঁড়িয়ে রইল, তাহলে উঠলো কবে আর ডুবলো কবে? তাহলে এটা কি মিথ্যা বাবা? তাহলে সত্য কোনটি? তাহলে সূর্য ওঠে সূর্য ডোবে, এটা যদি সত্য হয়, তাহলে এটা কোন সূর্য যার কথা বলা হয়েছে? এটা কিন্তু ওই আকাশের সূর্য নয়। তাহলে কোন সূর্য? আমাদের জীবনে প্রাণ সূর্য। এই প্রাণ সূর্যের সকাল আছে, প্রাণ সূর্যের সন্ধ্যা আছে। এবার প্রাণ আমরা যে বলে থাকি যে ভগবান অন্য কোথাও নেই, ভগবান আমাদেরই মধ্যে আছে। তাহলে ভগবান কোন জায়গায় আছে? শরীরের মধ্যে প্রাণ স্বরূপ। এবার প্রাণ কোন দিকে থাকে? ডান দিকে নয়, বাঁ দিকে। এবার এই বাঁ দিকে যে উনি আছেন, সেটা বারবারই আমাদের জানিয়ে দেয়। বাঁ দিকে কান পাতলে একটা শব্দ তুমি পাবে, আর ওই শব্দর দ্বারাই বোঝাতে চাইছে যে আমি আছি, তোরা আছিস, আমি আছি, তোরা আছিস। আমি যেদিন থাকবো না, সেদিনকে তোরাও থাকবি। এই মাথা থেকে পা পর্যন্ত আমাদের কিন্তু অহংকার আছে, একটা অহং। চোখ বলছে আমি যদি দেখা বন্ধ করে দিই তোরা বাঁচবি না। কান বলছে আমি যদি শোনা বন্ধ করে দিই তোরা বাঁচবি না। হাত বলছে
আমি যদি কাজ না করি তোরা বাঁচবি না। পেট বলছে আমি যদি খাবার না ধরি তোরা বাঁচবি না। পা বলছে যদি আমি চলাফেরা না করি তোরা বাঁচবি না। তাহলে মাথা থেকে পা পর্যন্ত সবার মধ্যে অহংকার। এবার ভেতরের প্রাণ সে বলে উঠল, শোন চোখ, শোন কান, শোন মুখ, শোন হাত পা। তোরা তো বলছিস তোরা না থাকলে বাঁচব না। আচ্ছা তোরা থাক, আমি চলে যাচ্ছি। ভেতরের প্রাণ বলছে যে তোরা যেমন আছিস তেমন থাক, আমি চলে যাচ্ছি। চলে যাবে বলে ঠিক করেছে, তখনও যায়নি, শুধু ঠিক করেছে যাবে। চোখ আপনি হতেই বন্ধ হয়ে যাচ্ছে, কান শোনা বন্ধ করে দিচ্ছে, হাত পা সব বন্ধ হয়ে যাচ্ছে, মাথা থেকে পা পর্যন্ত সবাই হাত জোড়ো করে বলছে, ভাই তুই থাকলে আমরা থাকবো, তুই গেলে আমরা সবাই। তাহলে এটাই শব্দ দিচ্ছে যে আমি আছি তোরা আছিস, আমি চলে গেলে তোরা কেউ থাকবে। সেই প্রাণ, এই যে আত্মা স্বরূপ আমাদের মাঝখানে আছে, এ শরীর থেকে চলে যায়। যখনই চলে যাবে তখন নতুন একটা নাম হবে, মরা। যতক্ষণ শরীরে থাকবে ততক্ষণ তোমার নাম, চলে গেলে মরা। তবে চলে যে যায় আবার ফিরে, তবে তোমার শরীরে আসে না। আত্মা অবিনাশ্বর, আত্মার কোনোদিন মরণ নেই। পুরাতন জামা ছেড়ে মানুষ যেমন নতুন জামা পরে, তদ প্রাণ স্বরূপ ভগবান এই পুরনো শরীর ছেড়ে দিয়ে আবার নতুন শরীরে প্রবেশ করে। সমুদ্রের ঢেউ দেখবেন, জল থেকে ঢেউ তৈরি হয়, ঢেউ উঠলো, সেই ঢেউ ভেঙে গেল, আবার সেই ঢেউ থেকে আবার নতুন একটা ঢেউ তৈরি হলো। আমরা এসেছি পৃথিবীতে, আমাদের শেষ হবে পৃথিবীর মাটিতে। যেমন মাটি থেকে হাজার হাজার কলসি তৈরি হয়, মাটির কলসি তৈরি হলো, কিন্তু কলসিগুলো যদি ভেঙে যায় কোথা মিশে যায়? আবার মাটির সঙ্গেই মিশে যায়। তদ্র পঞ্চভূতের দেহ এলো পৃথিবীর মাটিতে, আবার এই মাটিতেই শেষ। এবার প্রাণ সূর্য সকালে ওঠে, সন্ধ্যা হয়। সকাল হয়েছিল আমাদের জীবনে যেদিন একটা ছেলে জন্ম নিল, তার জীবনে সকাল হলো। ছেলেটা বড় হচ্ছে, বেলা তার বাড়ছে, ওই ছেলেটারই বার্ধক্য আসবে, মাথার চুল পেকে সাদা হবে, গায়ের চামড়া কুঁকড়ে যাবে, একদিন বিছানা শায়ী হবে, ওরই সন্ধ্যা ঘনিয়ে আসবে, ওরই প্রাণ সূর্য ডুবে যাবে। তাহলে এই যে প্রাণ সূর্য সকালে ওঠে, সন্ধ্যা হবে, আকাশের সূর্য নয়, আমাদের জীবনে প্রাণ সূর্য। এবার উঠেছিল কবে? শোনো, যেদিনে মায়ের কোলে জন্ম নিলাম, প্রথম জননীর কোলে, আজকে আপনি এই বামা কোমা, আজকে আপনি দু ছেলের মা, কিন্তু আপনি এসেছেন
মায়ের পেটে। আজকে আমি দু ছেলের বাবা, কিন্তু আমি এসেছি মায়ের পেটে। তাহলে এখানে যতজন এসেছি আমাদের আসার রাস্তা মায়ের গর্ভ। প্রথম জননীর কোলে স্তনপান পৌত হলে অজ্ঞানে আমরা ছিলাম কতদিন। সকালটা হলো কিভাবে? মায়ের কোলে। নেই কোনো জ্ঞান, নেই বুদ্ধি, নেই বিবেক, নেই কিছু। খিদে পেয়েছে, কাঁদছি, মা স্তনদুগ্ধ দিয়েছে, জানি না এটা হরলিক্স না জল না দুধ, জানিনি, খেয়ে গেছি, পেট ভরে গেছে। দ্বিতীয় সময়কালে বন্ধু বান্ধবের সনে আমরা জীবনে কাটিয়ে দিয়েছি কতদিন। বেলা বাড়ছে। তৃতীয় সময়কালে সংসারে জালে জড়িয়ে জীবনে কাটিয়ে দিলাম কতদিন। এখন বুঝি আর বেলা না, প্রাণী সূর্য ঢলে গেল পশ্চিমী গগনে। এবার বুঝি আমাদের চলে যেতে হবে। এবার নিজেরা বুঝে নিন কার বেলা কত দূর এগিয়েছে, তাই তো? কার বেলা কত দূর? সামনে বাচ্চাগুলো বসে আছে, এদের সবে সকাল, ঠিক? আর পেছনে যারা বসে আছে যদি বলে আমাদেরও সকাল নয় মা, ও দুপুর হয়ে গেল, তাই না? আর কটা দিন থাকবো পৃথিবীতে, একদিন সবে কিছু ছেড়ে চলে যেতে হবে। তাই চলে যখন যেতে হবে, তাই যাবার বেলায় একবার বদন ভরে আর বলার সময় বুঝি পাব না রে। আমাদের বলার সময় চলে যাবে। আমাদের এমন জন হবে না, আমাদের এমন জন আগবে না। তোরা আদি দেবী করিস একবারে উলু ধ্বনি একবারে হরি ধ্বনি তোরা দিয়ে ঘরে কোনো তালি দিয়ে ঘরে কোনো তালি দিয়ে এমন দিন আর হবে না, আমাদের এমন দিন আর
হরি হরি বলে যে দুটি বাহু তুলে হরি 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 বলে যে দুটি বাহু হরি হরি বলে যে দুটি বাহু তুলে হরি 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 বলে যে দুটি বাহু তুলে আমাদের দিন গেলে দিন, আমাদের দিন গেলে দিন আসবে কি এমন দিন ফিরে দয়া আসবি কি আর এমন দিন ফিরে দয়া আসবি কি আর আসবি কি আর এমন দিন ফিরে বলি একবার চৈতন্য মহাপ্রভুকে আর একবার যদি বলা যায় কোন সমস্যা আছে কি? কারণ মহাপ্রভু যেভাবে চেয়েছিল, আপনারা জয়ধ্বনি তুলেছেন, কিন্তু মহাপ্রভু যেভাবে চেয়েছিল সেভাবে কিন্তু হয়নি। আর কথা হলো, কলিযুগের যিনি ভগবান তিনি কে চেনেন তো? তাকে চৈতন্য মহাপ্রভু। আচ্ছা, এই মহাপ্রভু আমেরিকায় জন্ম নিতে পারত, জাপান, জার্মান, ফ্রান্স, ইটালি, সমগ্র পৃথিবীর মধ্যে অনেক সুন্দর সুন্দর দেশ ছিল, সেই সব দেশে তিনি জন্ম নিতে পারত, কিন্তু সেই সব জায়গায় জন্ম না নিয়ে আমাদের বাংলার মাটিতে এলো কেন? ভাবতে পেরেছেন যে এসেছে সে কি সামান্য জন? যার ইচ্ছায় দিনরাত্রি হচ্ছে, জুয়ার ভাটা খেলছে, সেই ভগবান এলো পশ্চিমবঙ্গের মাটিতে। এ মাটিকে ভালোবেসে আসেনি, এসেছে বাংলার মানুষকে ভালোবেসে। মহাপ্রভু জানতো যে আমি বাংলার মাটিতে যাব, আর বাংলার মাটিতে গিয়ে আমি এমন একটা জায়গা তৈরি করব যে জায়গায় আমি কোনো জাত বিচার রাখবো না, যে জায়গায় ব্রাহ্মণ, চন্ডাল, মুচি, মেথর, বাগদি, হাঁড়ি, কেওর, হালদার, মাস্টার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, নেতা, মন্ত্রী সবাইকে একদিন আমি ছেঁড়া চটে বসাবো, আর সবাইকে একদিন দু হাত তুলে বলিয়ে ছাড়বো, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। এ মহাপ্রভুর চায়ের দোকানে বসে কথা নয় ভাই, তার এক কথা 100 কথা সমান। তিনি যেটা বলেছে সেটা করে দেখিয়ে দিয়েছে। এখানে কোনো জাত বিচার নেই, এখানে সবাই এসে বসতে পারে, আর সবাই যখন একত্রিত হয়ে বসবে, এরা এমন একটা জয়ধ্বনি তুলবে, 10খানা গ্রামের মানুষ জানতে পারবে ওখানে একটা হরিবাসর বসেছে। এবার বলুন, আমরা কি সেইভাবে দিতে পেরেছি? হয়েছে কি? আচ্ছা, আমরা যে দিতে পারিনি, তাহলে আমাদের গলায় কি কোনো আওয়াজ নেই, তেজ নেই? আছে। আপনাদের এদিকে হয় কি না হয় জানি না, কিন্তু আমাদের ওদিকে যখন সংসারে ঝগড়া লাগে নয়, একটুকু শোনা যায়নি। শোনা যায়? তাহলে তখন গলায় আওয়াজ বেরোয়। কিন্তু একটু ভেবে দেখেছো যে তুমি যে কাপড়টার জন্য চিৎকার করছো, ওটা কি তোমার সঙ্গে যাবে? যেটা বাইকের জন্য গলা ফাটাচ্ছি, ওটা কি সঙ্গে যাবে? চিরদিন কাহারো সমান নহিবে। এসেছ মাটিতে, চলে যেতে হবে, আর যেদিনকে যাবে সঙ্গে তোমার কেউ নাই যাবে, তাই না? একটা মানুষ মরে গেলে 200 জন পোড়াতে যাচ্ছে, কিন্তু কোনদিন ভেবে দেখেছি যে ওই একটা মানুষ 200 জনকে দেখিয়ে দিল যে আজকে তোরা নাচতে নাচতে, গাইতে গাইতে যে জায়গায় আমাকে দিয়ে যাচ্ছিস, তৈরি থাক, তোদেরও শেষ ঠিকানা এখানে ছাড়া আর কোথাও।
আজকে আমার প্রথম লাইন এসেছে এই জায়গায়, আমি লাইনে চলে এসেছি, কিন্তু তোদেরও লাইন আসবে, কার কবে আসবে জানি না। তৈরি থাক, লাইন মার, তো আসতে হবে। তাহলে একটা মানুষ 200 জনকে জানিয়ে দেয় যে জীবনের শেষ ঠিকানা ওই জায়গা। তাহলে যার জন্য চিৎকার করতে হবে তাকে ডাকতে হবে। ও শেষের দিনকে সে ছাড়া হাত ধরবে না। আজকে তুমি যদি এই জয়ধ্বনি, উলুধ্বনি, শঙ্খধ্বনি যদি জমিয়ে রাখো, যেদিনকে তুমি দিতে পারবে না সেদিনকে তোমার কাজে লাগবে, সেদিনকে লাগবে। আজকে জমিয়ে রাখলে সেদিনকে তুমি পার হবে, আর এই জমানা জিনিস রয়ে যাবে আপনার। আর শেষের দিনকে আপনার প্রধানমন্ত্রী হাত ধরবে না, রাষ্ট্রপতি হাত ধরবে না, মুখ্যমন্ত্রী ধরবে না, কিন্তু দিয়ে যদি রাখো 100% গ্যারান্টি ভগবান তোমাকে হাত ধরে পার করাবে। সেই জন্যে হরিবাসরে উলুধ্বনি, হরিধ্বনি, শঙ্খধ্বনি এগুলো প্রয়োজন হয়। তাহলে শুনলেন, তারা আরেকবার দেওয়া যাবে সেইভাবে। বলবো, বলিয়ে নিতাই চাঁদ কি, বলিয়ে রাধা মাধব কি, আর উলুধ্বনি দেওয়া হয়ে যায়। চলো, আজকে যে বিষয় নিয়ে আপনাদের কাছে আমি চর্চা করব, কতগুলো ভক্তের ইচ্ছা, সেই ইচ্ছা অনুসারে আজ আমরা বেশ কিছু অজানা জিনিসকে আমরা চোখের সামনে তুলে ধরব। তবে আজকের চর্চার বিষয় হবে মহাভারত। ও গোপালের মা, গোপালের মা, আমি এখানে মা। চর্চার বিষয় হলো মহাভারত। এই মহাভারতের 3 চরিত্র নিয়ে আজকে আমাদের সম্মুখে আলোচনা করব। এটা আলোচনার বিষয়, এটা একটা সৎসঙ্গ। পৃথিবীতে সবচেয়ে মূল্যবান হচ্ছে কি? সময়। আমাদের জীবনে 24 ঘন্টা দিয়ে রেখেছে, কিন্তু 1 সেকেন্ডের মূল্য কত আমরা বুঝি না। 1 সেকেন্ডে বাস চলে যাবে, আপনি কাজের জায়গায় যেতে পারবেন না। 1 সেকেন্ডে স্কুলের ঘন্টা পড়ে যাবে, আপনি স্কুলে ঢুকতে পারবেন না। 1 সেকেন্ডে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, মানুষ মরে যাবে। প্রথম গান্ধারীকে দেখবে, তারপরে সবাই। তার মানে গান্ধারীকে না দেখে তার সকাল শুরু হয়। গান্ধারীর হাতে জল না খেলে তার জল খাওয়া হয় না, ভাত না খেলে ভাত খাওয়া হয় না, ওষুধ না খেলে তার ওষুধ খাওয়া হয় না। তার ছেলে বৌমা সব আছে, কিন্তু গান্ধারী ছাড়া চলে। আজকে সুবলে রাজপ্রাসাদে যাবে, মেয়েটাকে ডাকছে, ওই মা আমাকে একটু জল দিয়ে যাবে। গান্ধারী এসে 1 গ্লাস জল দিয়েছে, সুবল মেয়ের দিকে তাকিয়ে দেখছে। গান্ধারী বলল, বাবা তুমি কি আমাকে নতুন দেখছো? না মা, যাই। সুবল চিন্তা করলো যে মেয়েটা বড় হয়ে গেছে, মেয়েটার বিয়ে দিতে হবে। তবে আমার 100টা ছেলে, না না, আমি নিজেই একটা ছেলের সন্ধান করি। কাউকে কিছু না জানিয়ে সুবল একটা ছেলের সন্ধান করছে। কিন্তু কথায় বলে, যে খায় চিনি তাকে যোগায়। 7 দিন পরে একটা চিঠি এসে পড়লো। সুবল চিঠিটাকে খুলে দেখলো, যিনি চিঠিটা লিখেছে তাকে আমরা সবাই চিনি। আলোচনার বিষয় কি? মহাভারত। আমি মহাভারত ছাড়া অন্য কারো কথা বলবো না। মহাভারতেই আছে গাল ভর্তি দাড়ি, মাথা ভরা চুল, অর্জুন যাকে এত তীর মেরেছিল, তীরের বিছানা করে দিয়েছিল। তাহলে ব্যক্তিটাকে, হ্যাঁ, তিনি হলেন গঙ্গা পুত্র ভীষ্ম। এবার চিঠিতে কি লেখা আছে আমি পড়ছি, আপনারা শুনুন। সুবল, তোমার 100টা ছেলে, একটা মাত্র মেয়ে। মেয়েটাকে চিনি, রূপবতী, গুণবতী, কিন্তু আমারও একটা ভাইপো আছে। আমার বড় ইচ্ছা, আমার ভাইপোর সঙ্গে তোমার মেয়ের আমি বিয়ে দিতে চাই।
সুবলের মনে কেউ একটা আনন্দ এলো। কারণটা হলো তৎকালীন দিনে ভীষ্ম, যার ইচ্ছা মৃত্যু। বটবৃক্ষ, বট গাছের যেমন মরণ নেই, ভীষ্ম তেমন মরণ নেই। সুবল চিন্তা করলো ওই বাড়ির যদি বউ হয়ে যায় তাহলে মরে আমি শান্তি পাবো। দেখি তারপরে কি লেখা আছে। সুবল, তোমার মেয়েটা দেখতে সুন্দর, এটা সত্য, কিন্তু ওই সুন্দরী মেয়েটাকে আমি যার সঙ্গে বিয়ে দেব সে কিন্তু জন্ম থেকেই অন্ধ। ভেবে দেখুন, যেই সুবল করেছে যে গান্ধারী যার সঙ্গে বিয়ে দেবে জন্ম থেকে অন্ধ, সঙ্গে সঙ্গে চিঠিটাকে ফেলে দিয়েছে। অসম্ভব। ঈশ্বর অনেক ক্ষমতা আছে এটা জানি, কিন্তু সে যেটা মনে করবে সেটাই, এটা সম্ভব নয়। আমার একটা মাত্র মেয়ে, কোনোদিন আমি অন্ধের সঙ্গে বিয়ে দিতে পারি না। কিন্তু চিঠিটা এতেই শেষ নয়, পুনরায় চিঠিটাকে তুলেছে। সুবল, আমি যার সঙ্গে বিয়ে দেবো সে জন্ম থেকে অন্ধ। অন্ধ মনে করে যদি তুমি তোমার মেয়েকে অন্য কোথাও বিয়ে দাও, আমি কিন্তু তার চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে চলে আসবো এই বাড়িতে। অন্ধর সঙ্গে আমি বিয়ে দেবই। আর আমার কথা যে না শোনে না, তার আমি কি করি জানো? আমি তার বাড়িতে যাই, তাকে আমি পচিয়ে গলিয়ে মারবো, তার 100টা ছেলেকে আমি নিজের হাতে হত্যা করব। আফগানিস্তানে আমি রক্তের বন্যা বইয়ে দেব। ইতি গঙ্গাপুত্র। কি চেয়েছি আর কি যে পেলাম, আধারেতে ঢেকে গেল আমারই জীবন। কিসেরই কারণে হলো অঘটন, কি সাজে সাজালে ওগো নারায়ণ, 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 আধারেতে ঢেকে গেল আমারই জীবন। রেতে রেখে গেল আমারই জীবন। কি চেয়েছি আর কি যে পেলাম, আধারেতে ঢেকে গেল আমারই জীবন। কিসেরই কারণে হলো অঘটন, কি সাজে সাজালে ওগো নারায়ণ, কি সাজে সাজালে ওগো নারায়ণ, ও দয়ালে রে, ও দয়াল রে, ও দয়ালে রে। ওরে কি বিচার। এখানে যতজন বসে আছে কিন্তু একটা স্বপ্ন নিয়ে বেঁচে থাকে। প্রতিটা মানুষের একটা স্বপ্ন থাকে। কার কি স্বপ্ন আমি সেটা বলছি না, সুবলের কি স্বপ্ন। যার
100টা ছেলে, একটা মাত্র মেয়ে। তাহলে সে স্বপ্ন দেখেছিল বড় ধুমধাম করে কোন একটা ছেলের সঙ্গে সে বিয়ে দেবে। কিন্তু আজকে চিঠি পড়ে সে কি বুঝলো? সে বুঝে নিল যে গান্ধারী যদি নিজের ইচ্ছায় অন্ধ ছেলেকে যদি বিয়ে করে, তাহলে ভীষ্মর হাত থেকে কিন্তু আমরা সবাই বাঁচব। আর গান্ধারী যদি নিজের ইচ্ছায় অন্য কাউকে বিয়ে করে, তাহলে কিন্তু ভীষ্মর হাতে আমরা সবাই মরব। কিন্তু কোন বাবা বলতে পারে যে তুই অন্ধকে বিয়ে কর নিজের বাঁচার জন্য? সুবল সিদ্ধান্ত করলো এই কথা আমি বলতে পারবো না। জীবনে স্বপ্ন দেখেছিলাম, কিন্তু স্বপ্ন আমার সত্যি হবে না, আমি পারবো না। আমার একটা মাত্র মেয়েকে কোনোদিন আমি অন্ধের হাতে তুলে দিতে পারবো না। আমি নিজে থেকে বলতে পারবো না যে আমাদের বাঁচাবার জন্য তুই অন্ধকে বিয়ে কর। আমি ভাবিনি আমার কবলে এমন একটা দুঃখ ছিল, এমন একটা কষ্ট ছিল। বেঁচে থাকার স্বপ্নটাকে আমি ছেড়ে দিলাম। ও বিষ খাবো, সুসাইড করবো, চলে যাবো। 1 সপ্তাহ হয়ে গেছে, গান্ধারী এই সুবল গান্ধারীর সঙ্গে একটাও কথা বলে না। কিন্তু গান্ধারী তো বাচ্চা নয় না। গান্ধারী চিন্তা করলো যে বাবা সবার সঙ্গে কথা বলে, কিন্তু আমার সঙ্গে বলে না। তাহলে আমি কি কোনো অন্যায় করেছি? আমি কি কোনো অপরাধ করেছি? কেন বাবা আমার সঙ্গে কথা বলবে না? আমাদের ভালো লাগে। আজকে গিয়ে আমার বাবাকে আমি ধরবো। আমি যদি অন্যায় করি আমাকে শাস্তি দেবে, আমি যদি অন্যায় করি আমাকে দুটো মারবে, কিন্তু কথা বলা বন্ধ করে দেবে কেন? প্রত্যেকদিন সুবল দরজা খুলে গান্ধারীর কাছে আসে। আজকে গান্ধারী দরজা খুলে গেছে বাবার কাছে, মাতার কাছে গিয়ে বসেছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। গান্ধারীর চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। সেই জল সুবলের মুখে পড়েছে। চোখের জল গরম, বৃষ্টির জল ঠান্ডা। গরম জলটা যখন পড়েছে, সুবল চোখ খুলে দেখলো মাতার কাছে তার মেয়ে বসে আছে। গান্ধারী, তুই আমার ঘরে কেন? কথা বলনি কেন? তুমি কি ভেবেছো আমার কোনো কষ্ট হচ্ছে না? আমার কি কোনো দুঃখ হচ্ছে না? কথা বলা এমনি করে বন্ধ করে দেবে? গান্ধারী, আমি নিরুপায়। কি হয়েছে তোমার? আমাকে খুলে বলো। তুমি এই বয়সে চোখের জলে কাঁদবে, তাছাড়া আজকে 7টা দিন হয়ে গেল আমার হাত থেকে তুমি জল পর্যন্ত খেলে না। আজকে তোমার শরীরের এই অবস্থা, একটু ওষুধ পর্যন্ত তুমি খেলে না। আমি ভাত না দিলে তোমার ভাত খাওয়া হয় না, তাহলে কার হাতে ভাত খাচ্ছ? 2 দিন পরে আমাকে পরের ঘরে পাঠিয়ে দেবে। আর এখন থেকে তুই আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছ। একবার আমার দিকটা তাকিয়ে দেখবে না, আমি কি দিয়ে থাকবো? সকালবেলা বাবা মেয়ে দুজনই চলছে। আর একজন দরজা খুলে বেরিয়ে এসেছে, দাঁড়িয়েছে সুবলের পাশে। বড় ছেলে সকল। কি ব্যাপার? দুজনে কান্নাকাটি কিসের? দেখবেন কারো ভেতরে যদি একটা তীব্র যন্ত্রণা থাকে, কষ্ট থাকে, সে যদি একজন কারো কাছে বলে ফেলে, দেখবে যন্ত্রণাটা অনেক কমে যাবে। আর বলতে যদি না পারে, কারা বিষ খায়, কারা সুসাইড করে,
যাদের ভেতরে একটা চাপা যন্ত্রণা কারো কাছে বলতে পারে না, তারাই মনে মনে ভাবে যে পৃথিবীতে আমার কেউ নেই, যে আমার এত কষ্ট আমি তাকে বলতে পারছি না, তাহলে কিসের জন্য বেঁচে থাকবো। তারাই বিষ খায়, সুসাইড করে, তারাই পৃথিবী ছেড়ে চলে যায়। কিন্তু যদি কারো কাছে খুলে বলে, দেখবে যন্ত্রণা অনেক কমে। আজকে 7 দিন ধরে সুবলের ভেতরে সেই তীব্র যন্ত্রণা, সেই চিঠি কারো কাছে বলতে পারেনি। আজকে শকুনি জিজ্ঞাসা করছে, বলো বাবা তোমার কি হয়েছে। বলতে শুরু করে দিয়েছে, শকুনি 1 সপ্তাহ আগে ভীষ্ম একটা চিঠি লিখে পাঠিয়েছিল, তোর বোনটাকে হস্তিনাপুরে বউ করে নিয়ে যাবে। শকুনি বলে উঠলো, বড় আনন্দের কথা। কিন্তু আনন্দের নয়। তুই কি জানিস যার সঙ্গে বিয়ে দেবে সে জন্ম থেকে অন্ধ। বাবা তুমি কি বললে? আমি বলতে অনেক কিছু চেয়েছিলাম, কিন্তু বলতে পারলাম না। পারলে না কেন? কারণ সে যখন চেয়েছে বিয়েটা দিতেই হবে। যদি গান্ধারীর অন্য কোথাও বিয়ে দিই, তাহলে কিন্তু গান্ধারীর স্বামীকে মেরে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে চলে যাবে। আর এই যে চিঠি পাওয়া সত্ত্বেও অন্য কারোর সঙ্গে বিয়ে দিয়েছি, এই অপরাধের জন্য ভীষ্ম এসে কিন্তু আমাকে পচিয়ে গলিয়ে মারবে। তোর 100টা ছেলে সে নিজের হাতে হত্যা করবে, আফগানিস্তানে রক্তের বন্যা বইয়ে দেবে। শকুনি বলল, আমি মরব। এই আফগানিস্তানের ছেলে শকুনি কোনোদিন মরণকে দেখে ভয় পায়নি। ভীষ্মর অনেক ক্ষমতা আছে, ক্ষমতা আছে বলে সে যা ইচ্ছা তাই মনে করবে, এটা হতে পারে না। যে জন্ম থেকে অন্ধ, যার 1 গ্লাস জল গড়িয়ে খাওয়ার ক্ষমতা নেই, যার রাস্তা পার হবার মতো ক্ষমতা নেই, তার সম্মুখে ভাতের থালা ধরে দিলে ভাত খেতে পারবে না। আর সেই অন্ধ মানুষের সঙ্গে আমার বোনের আমি বিরো, তাও আমি বেঁচে থাকতে এটা কোনো দিনের জন্য সম্ভব নয়। আপনাদের কাছে প্রশ্ন, আচ্ছা প্রথমে কে কে ছিল? গান্ধারী আর সুবল ছিল, বাবার মেয়ে। মাঝখানে কে ঢুকেছে? শকুনি। আচ্ছা বাবা আর শকুনির যখন কথা চলছে, গান্ধারী তো বসে আছে। আচ্ছা গান্ধারী কথাগুলো তো শুনেছে, শুনতে পেয়েছে। এবার বলুন, গান্ধারী কথাগুলো শুনে সিদ্ধান্ত কি নেবে? সে তো বুঝে নিয়েছে যে বাবা ওই জন্য কথা বলা বন্ধ করেছে। এখন আমি যদি অন্ধকে বিয়ে করি, আমার বাবা দাদারা বাঁচবে, আর আমি যদি প্রেম করে চলে যাই, কি হবে? ভীষ্মর হাতে সবাই মরবে। তাহলে আমি এখন কোন দিকে যাব? আমি গান্ধারী, আপনারা বসে আছেন, বলুন মা আমি এখন কি করব? বলো। প্রেম করে চলে যাব? কি করব? না না, আমি যাকে জীবন দিয়ে ভালোবাসি তার কথাই ভুলে যাব। আমি অন্ধকে বিয়ে করি, জীবনটা কাটিয়ে দেব। গান্ধারী সিদ্ধান্ত নিয়ে নিল যে বাবা, জন্ম মৃত্যু বিয়ে কেউ কোনোদিন বলতে পারে না। আমি কথা দিলাম, অন্ধকে বিয়ে করি, আমার জীবনটা আমি কাটিয়ে দেব। আচ্ছা বলুন, আজকাল দিনের মেয়ে হলে কাজটা করবে? এদিকে নয়, আমাদের ওদিকে। বাবার কি হবে, মায়ের কি হবে দেখে লাভ নেই, আমি যাকে ধরেছি নেই ছড়ে দেব, তাই না? এখন প্রেম প্রেম করে দেশ ছয়ে যাচ্ছে, রং নাম্বারও প্রেম হয়ে যাচ্ছে। মানে এখনকার প্রেমটা ঠিক কি ধরনের জানেন? মানে এক ভদ্রলোকের অনেকগুলো গরু আছে, ভদ্রলোকের কাজ হলো মাঠে গরুগুলো ছেড়ে দিয়ে ঘাস খাওয়ানো, সন্ধ্যেবেলা গোয়ালে তুলে দেয়। তো একদিন কি করেছে, গরু তুলতে গিয়ে দেখে একটা গরু কোথা চলে গেছে। ভদ্রলোক বলে, যা গরুটা কোথা চলে গেল? বট গাছের নিচে বসে চিন্তা করছে। সেই বট গাছের নিচে একটা ছেলে আর একটা মেয়ে এসেছে প্রেম করতে। ছেলেটা মেয়েটাকে বলছে, তোমার মুখটা যেন আয়না। দেখুন, তোমার মুখ যেন আয়না, তোমার মুখে যেন আমি সব দেখতে পাই। ভদ্রলোক গিয়ে বলে, আমার গরুটা কোথা আছে ওই মুখে দেখ।
আমি গরু হারিয়ে বসে আছি। হ্যাঁ, ওই মুখে যদি সব দেখা যায় গরুটা কোথা আছে। প্রেম করেছিল জয়দেব পদ্মাবতীর সঙ্গে, আজও পর্যন্ত তাদের কথা হয়। প্রেম করেছিল বিল্লমঙ্গল চিন্তামণির সঙ্গে, সে প্রেমের কথা আজও হয়। প্রেম করেছিল রানী চণ্ডীদাসের সঙ্গে, সে প্রেমের কথা আজও হয়। প্রেম পবিত্র, ভালোবাসা পবিত্র, ভালোবাসা আছে বলে জগৎ চলছে। কিন্তু এই প্রেম ভালোবাসাকে যারা নোংরা করে দেয়, তারাই তো নোংরামি করে, তাই না? নাহলে প্রেম শুদ্ধ, ভালোবাসা সত্য। আজকে গান্ধারী সিদ্ধান্ত নিল যে আমার জীবন কাটাবো অন্ধের সঙ্গে। বলল বাবা শোনো, 3 দিনের মধ্যে আমি চলে যাব। এবার শুনছেন এখন গান্ধারী চরিত্র, প্রত্যেক কথাগুলো আপনাদের আমি বুঝিয়ে বলে দেবো। আচ্ছা, ছেলে মেয়েকে বিয়ে করতে আসে তো না? মেয়ে ছেলেকে বিয়ে করতে যায়? ছেলে মেয়েকে বিয়ে করতে আসে, তাই তো? কিন্তু গান্ধারী বলছে আমি উঠে গিয়ে অন্ধ ছেলেকে বিয়ে করব। এর কারণটা কি বাবা শুনে রাখুন। গান্ধারী সিদ্ধান্ত করলো যে আমি যাকে বিয়ে করব সে জন্ম থেকে অন্ধ। তবে আমার বাপের বাড়ি থেকে যদি বিয়ে হয় তাহলে কিন্তু অনেক লোকজন আসবে, আর অন্ধ ছেলেটা যখন আমাকে বিয়ে করবে তখন কিন্তু আঙ্গুল আমার দিকে তুলবে না, আমার বাবা দাদাদের দিকে তুলবে। সবাই বলবে কিরে সকলি, কত টাকা ঘুষ নিয়েছিস, সেই জন্য তোর বোনটাকে অন্ধের সঙ্গে বিয়ে দিচ্ছিস। তাহলে দেখেছেন গান্ধারীর বুদ্ধি চিন্তাটা দেখুন। তারপরে বলে দিল যে বিয়ের 9 দিন পরে বাপের বাড়িতে জামাই মেয়ে আসে। গান্ধারী বলল 9 দিন কেন, মরার আগে পর্যন্ত আমি আর ফিরবো না। কেন? কারণ আমি যেদিনকে আসবো পাড়া প্রতিবেশী আসবে, আর অন্ধ জামাইকে দেখে টিটকিরি আমাকেই মারবে। তাই বলে দিল জীবনে আর আফগানিস্তানের মাটিতে পা দেব না। তৃতীয়, যে আমি চলে যাব, কোনো দিন তোরা আমার শ্বশুরের ভিটেতে গিয়ে পা রাখবি। আমি চলে যাওয়ার পরে তোদের মন কাঁদলে যদি আমার বাড়িতে চলে যাস, সেদিনকেই কিন্তু আমি বিষ খেয়ে মরবো, তার আগে আমি মরবো না। কেন বলুন তো? গান্ধারী জানে আমার 100টা দাদা যেভাবে আমাকে ভালোবেসেছে, আমি যখন অন্ধের সঙ্গে জীবন কাটাবো, কোন দাদা যদি গিয়ে দেখে আমার কষ্ট সহ্য করতে পারবে না। তাই কষ্টদের আমি কোনো দেব না। আমি নিজে অন্ধকারে ডুবে ওদের ঘরে আমি প্রদীপ জেলে। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন, একটা পালকি এলো। সেই পালকি করে গান্ধারী হস্তিনাপুরে গেল। এবার বলুন, মেয়ে বিয়ে হবার সময় সবাই চোখে জলে কাঁদে, আর সেই মেয়ে যখন আমার শ্বশুরের ভিটেতে ওঠে সেখানে কি কান্নাকাটি হয় না? পাড়া প্রতিবেশী বউ দেখতে আসে, বউ দেখতে আসে তো। তাহলে এদিকে কান্নাকাটি, আর ওদিকে যেই হস্তিনার মাটিতে এসেছে, উলু 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 ধ্বনি, উলু 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 ধ্বনি হরিল ভুবন। দাদা হরিচালের বিভাগ বলে ভক্তগণ সবাই মিলে, ভক্তগণ সবাই মিলে, যে কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি, কেহ নাচে কেহ বলে হরি, যে কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি, কেহ নাচে কেহ বলে হরি, কেহ কেহ আনন্দেতে যায় গড়াগড়ি, কেহ আনন্দেতে যায় গড়াগড়ি। সাঙ্গ বাজে, সানাই বাজে,
পরে আবার বাজাবে। না না, আমি যেটা আমার চোখে যেটা পড়লো এটা তো খুব একটা ভালো জিনিস না। একটা ভালো কাপড় পরে আসতে পারতো, কাপড়টা ছেঁড়া পরে চলে এলো। আবার আপনারা ঘাড় ঘোরাচ্ছেন কেন? এখানে কেউ ছেঁড়া কাপড় পরে গেছে? লক্ষ্য করুন, গান্ধারী যেই পালকি থেকে নেমেছে সবাই দেখতে এলো, কিন্তু ভীষ্ম দেখছে মাথা থেকে পা পর্যন্ত। হঠাৎ তার চোখে পড়ে গেল গান্ধারী একটা ছেঁড়া কাপড় পরে। ভীষ্ম দেখেই চিন্তা করলো, আমি তো শুনেছি ও রাজার মেয়ে, অন্তত একটা সুন্দর শাড়ি পরে আসতে পারত, ছেঁড়া কাপড়টা পরে কেন এলো? সোনা দানা গায়ে নেই, ঠিক আছে, ওটা মেনে নেওয়া যায়, আমাদের ঘরে আছে, সাজিয়ে দিলেই হবে। কিন্তু কাপড়টা যে পরে এসেছে ও তো আমাদের রাজপ্রাসাদের যারা চাকরানি দাস দাসী তারা তো এর চেয়ে ভালো কাপড় পরে। এইভাবে মেয়েটা চলে এলো। প্রত্যেকটা কারণ আমি বলে দেবো, গান্ধারী কেন ছেঁড়া কাপড় পরে এলো একবার ভেবে দেখুন। সুবল বলেছিল, সম্মান চলে যখন যাবি সবচেয়ে দামি শাড়ি তোকে আমি পরিয়ে পাঠাবো। কিন্তু গান্ধারী তাতে বলেছিল, বাবা কেউ না জানলে তুমি জানো যে আমি যাকে বিয়ে করব সে হলো জন্ম থেকেই অন্ধ। বাবা বিয়ে তো 5 বার 6 বারের জন্য নয়। হিন্দু ঘরের মেয়ে আমি, বিয়ে জীবনে হবে একবার। এই নাকের উপরে চোখ, চোখের উপরে কপাল, কার কপালে কি লেখা ছিল এটা জানে না, কিন্তু আমি জানতে পেরে গেছি আমার কপালে কি লেখা। আমি জানি আমার অন্ধ স্বামী হবে। কিন্তু বাবা বলতে পারো, যে স্বামী 1 গ্লাস জল গড়িয়ে খেতে পারে না, যে স্বামীর সম্মুখে ভাত ধরে দিলে ভাত খেতে পারে না, আমি কত সুন্দরী আমার স্বামী দেখতে পাবে না। আমি কত সুন্দর চুলের বেনি বাঁধবো আমার স্বামী দেখতে পাবে না। আমি কত রূপবতী গুণবতী আমার স্বামী দেখতে পাবে না। তাহলে যে স্বামী আমাকে কোনো দিনের জন্যই দেখতে পাবে না, তাহলে আমি কার জন্য সাজবো বলতে পারো? স্বামী যখন দেখতে পাবে না, তাহলে কি আমি সুন্দর করে সেজে শুধু পাড়ার ছেলেদের দেখাবো? বলো। তাই আমি প্রতিজ্ঞা করেছি, আমার স্বামী যখন আমাকে কোনোদিন দেখতে পাবে না, আমি জীবনে আর সুন্দর সাজে সাজবো না। আমি ছেঁড়া কাপড় পরে জীবন আমি কাটিব। আমি জীবনে আর চুলের বেনি বলবো। শুনে যান, বলুন গান্ধারীর মতো মেয়ে এখনকার দিনে পাবেন? এখনকার মেয়েরা তো তাদের নিজের রিমোট অন্যজনকে দিয়ে বসে আছে। হ্যাঁ, রিমোট অন্যজনকে দিয়ে বসে আছে। দেখবেন স্বামী বলে দিল, বিয়ে বাড়ি যাচ্ছ গো, এই শাড়িটা সুন্দর করে পরো, তোমাকে খুব ভালো দেখাবে। ও তুমি বলছো সুন্দর করে শাড়ি পরলো, বিয়ে বাড়িতে বেরিয়েছে, আর পাড়ার বউয়েরা যদি বলে, দিদি কি কাপড় পরে বেরোলি, অমনি দেখবেন ঘরে গিয়ে চেঞ্জ করে দিচ্ছে। কি গো, কাপড়টা তোমার পছন্দ বলি হারি, পাড়া প্রতিবেশী কি বলছে কেন? হ্যাঁ, কাপড়টা খুলে আমার নতুন, দেখ দিদি কেমন দেখাচ্ছে, বলে হ্যাঁ খুব ভালো হয়েছে। তাহলে বলুন তো রিমোটটা কার হাতে? নিজেদের রিমোট গুলো দিয়ে দিয়েছে অন্যজনের হাতে। স্বামী সিঁদুর পরে স্বামীর মঙ্গলের জন্য। এই সিঁদুর দেখুন, এত দামি জিনিস 5 টাকায় পাতা পাওয়া যায়, কিন্তু সিঁদুর কোনোদিন পায়ে পড়ে না, বুকে পড়ে না, পেটে পড়ে না, আজীবন কাল সিঁদুর মাথাতেই পড়ে। তাহলে এই সিঁদুরটা স্বামীর মঙ্গলের জন্য সিঁদুর পরে। তাহলে তুমি সিঁদুর পরছো স্বামীর মঙ্গলের জন্য। স্বামী একটা পছন্দ করে তোমাকে শাড়ি দিল, তুমি পাড়া প্রতিবেশীর কথা শুনে শাড়িটাকে চেঞ্জ করে নিলে। তাহলে তোমাদের রিমোট গুলো সব অন্যজনের হাতে পড়ে আছো কেন? দিয়ে দাও না, স্বামীর হাতে রিমোট তুলে দাও না। স্বামী যেটা করবে সেটাই ভালো। স্বামীর সুখে সুখী হও, স্বামীর আনন্দে আনন্দিত হও, জীবনটা বড় শান্তি। আজকে গান্ধারী সে বিয়ে করেনি, তার আগে চিন্তা জীবনে কোনোদিন আর সাজব না। কিন্তু যে বাড়ির মেয়ে, যে বাড়ির বউ হবে,
টাকা পয়সা তো কম নেই, তাই মেয়েটাকে নিয়ে আয়, দামি শাড়ি পরিয়ে দে। সুন্দর করে শাড়ি পরালো, সোনা দানা দিয়ে সাজাচ্ছে। লক্ষ্য করুন, গান্ধারী হাসছে। দাস দাসীরা বলে উঠলো, কিরে হাসছিস কেন, এত সোনা দানা জিনিস দিয়ে সাজছিস? গান্ধারী বলে উঠলো, শোন রে, এ সোনা আমার বাপের বাড়িতে অনেক ছিল, লক্ষ লক্ষ টাকার সোনার মালা গয়না ছিল, কিন্তু এ সোনা কোনোদিনই আমি ভালোবাসতাম না। তাহলে তুই সোনা ভালোবাসিস না? সোনা আমি ভালোবাসি, তবে কানে সোনা নয়, গলায় সোনা নয়, সেই সোনা ভালোবাসি। সেটা কি? হরি নাম সোনা, কৃষ্ণ নাম। হরি বল, হরি বল। জানিস, আমার বাড়িতে সকালবেলা যখন দাদা বাবারা যখন একই সঙ্গে হরিনাম করত, আমি দরজার আড়ালে দাঁড়িয়ে শুনতাম, আর চোখের জলে আমি কাঁদতাম। কাঁদতাম কেন জানিস? মনে মনে ভাবতাম যে এই যে হরিনাম শোনা, আমি তো মেয়ে হয়ে জন্মেছি, এমন ঘরে হয়তো যাব, সেই ঘরে সোনা থাকবে, কিন্তু হরি নাম শোনা থাকবে। এমন হয়তো বাড়িতে গিয়ে উঠবো, সে বাড়িতে টাকা পয়সা গাড়ি সব থাকবে, কিন্তু বাড়িতে হরি নাম থাকবে না। আর আমি যেটা মনে মনে ভাবতাম, আমার কপালে সেটাই জুটবে। এর আশপাশে সব আছে, কিন্তু নেই হরিনাম, নেই কৃষ্ণ নাম। তবু আমার জীবনটাকে কাটিয়ে দিতে হবে। দে, যেমন পারিস সাজিয়ে দে। সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এবারে সুন্দর করে সাজিয়ে দেবার পরে বিয়ের আসনে উলু 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 ধ্বনি আরম্ভ। আরে ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো, ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো। আরে গান্ধারীর গলের মালা অন্ধের গলে দিল, গান্ধারীর গলের মালা অন্ধের গলে দিল। ওরে গান্ধারীর গলের মালা অন্ধের গলে দিল। গান্ধারীর গলের মালা অন্ধের গলে দিল। আরে সেই মালা লইয়ে দেখো, গান্ধারীর গলে দিল। সেই মালা লইয়ে গেছো, গান্ধারীর গলে দিল। চারজনে মাথার ওপর উলুনি ধরিল, চারজনে মাথার উপর উলুনি ধরিল। আরে নয়নে নয়নে আজি, নয়নে নয়ন। ওদের কি দু নয়ন দু নয়ন চার নয়ন এক হলো না হলো নি? এক হয়েছে? হবে কি করে? কারণ একজন তো জন্ম থেকে অন্ধ, একজন চোখে দেখে। গান্ধারী যেই মালা দিয়েছে, যেই তাকিয়েছে, কুমড়ে কেঁদে উঠেছে, আর সেই কান্নাটা ধৃতরাষ্ট্র শুনেছে। বিয়ের সমাপন, ধৃতরাষ্ট্রকে নিয়ে গিয়ে বসিয়েছে একটা ঘরে। গান্ধারী এক গ্লাস দুধ নিয়েছে, তাতে বিষ দিয়েছে। না, আপনারা কি ভাবছেন ওকে মারবে বলে? না, নিজে মরবে বলে। চিন্তা করে নিল যে না, আমি যখন বিয়ে হয়ে গেছে, ভীষ্মর ক্ষমতা নেই আর আমার পরিবারকে মারতে পারে। ও তো অন্ধের সঙ্গে বিয়ে দেওয়ার কথা, বিয়ে তো হয়ে গেছে, ঘর সংসার করবো কি মরবো সেটা আমার ব্যাপার। তাই গান্ধারী সিদ্ধান্ত করলো একে নিয়ে ঘর সংসার করা যাবে না। দুধের গ্লাসে বিষ দিয়ে দরজা খুলে ঘরের মধ্যে প্রবেশ করে দরজাটা বন্ধ করেছে। দুধটাকে রেখে তাকিয়ে আছে। কিছুক্ষণ আগে যার সঙ্গে তার বিয়ে হয়েছে, জন্মন্ধ ধৃতরাষ্ট্র, মনে মনে ভাবলো আমি তো মরবো, আর তো ফিরে আসবে না এই জীবন। না, তবু একবার পাশে গিয়ে বসি। পাশে বসেছে, আর যেই বসেছে, গান্ধারীর হাতটা ধৃতরাষ্ট্র শরীরে ঠেকে গেছে। আর যেই ঠেকে গেছে, ধৃতরাষ্ট্র বলে উঠল, গান্ধারী
কে তুমি কি দেখতে পাও না? তোমার স্পর্শে আমি অনুভব করলাম তুমি আমার পাশে এসে বসেছো। দরজা তুমি বন্ধ করলে না। আচ্ছা তুমি দরজা, আমি এই ঘরেই থাকি, এই খোলারও শব্দ জানি, বন্ধরও শব্দ জানি, কিন্তু দরজা তুমি যে বন্ধ করে চলে এলে এটা ভুল করলে। দরজা খুলে দাও। কেন? চলে যাও, চলে যাও। আমার সঙ্গে তোমাকে মানাবে না। আমি শুনেছি তুমি খুব দেখতে সুন্দর। আমি জন্ম থেকে অন্ধ। আমি বুঝতে পেরেছি তুমি নিজের ইচ্ছায় তুমি আমাকে বিয়ে করছো না, কেউ জোর করে আমার সঙ্গে তোমার বিয়ে দিচ্ছে। আচ্ছা কেউ যে জোর করে বিয়ে দিচ্ছে তুমি জানলে কি করে? তুমি যখন আমার গলায় মালা পরাচ্ছিলে তখন তুমি গুমরে কেঁদে উঠেছিলে, আর তখন আমি বুঝে নিয়েছি যে তুমি নিজের ইচ্ছায় তুমি আমাকে বিয়ে করছো না। আমাকে করুণা করে, আমাকে দয়া করে তুমি আমাকে বিয়ে করছো না। বিয়ে করছো কোনো একটা স্বার্থে। কাউকে বাঁচাবার জন্য তুমি আমার গলায় মালা দিয়ে তোমার জীবনটাকে তুমি শেষ করতে চেয়েছো, কিন্তু আমি চাইনি। আমি চাইনি যে আমার জন্য তোমার জীবনটা তিলে তিলে শেষ হয়ে যাবে। তাহলে তুমি কি বলছো? তুমি চলে যাও। আমি যদি দুদিনের চেয়ে বড় হয়ে থাকি আমি তোমার মাথায় হাত রেখে আশীর্বাদ করছি তুমি চির সুখী হও। কোন একটা ভালো ছেলে দেখে বিয়ে করো, সে তোমাকে সুখী দেবে, আনন্দ দেবে, শান্তি দেবে। আমি জীবনে কোনোদিন তোমায় কিছু দিতে পারবো না। আমি হাত জোর করে বলছি তুমি চলে যাও। অন্ধ মানুষটা কাঁদতে কাঁদতে গান্ধারীর কোলে মাথা দিয়ে দিয়েছে। বাচ্চা ছেলেরা যেমন মায়ের কোলে মাথা দিয়ে গুমড়ে গুমড়ে কাঁদে, ধৃতরাষ্ট্র তেমন হাউ হাউ করে কাঁদছে। গান্ধারী জীবনে দুজনের কান্না দেখেছে। সে যখন আসে তার বাবার কান্না, আর আজকে দেখছে কিছুক্ষণ আগে যার সঙ্গে বিয়ে হয়েছে তার কান্না। এখন গান্ধারী নিরুপায়, আমি এখন কি করব? আমি এখন কি করব? আমি কোন দিকে যাব? আমি আমার বাবাদের বাঁচাবো না একে বাঁচাবো? আমি জানি আমি যদি একে ছেড়ে চলে যাই মানুষটা বাঁচবে না, মরে যাবে। না, ভগবান বুঝি সেই জন্য আমি এত সুন্দরী তাই আমার সঙ্গে বিয়ে দিল। হে ভগবান, তুমি যা করো সবই মঙ্গলের জন্য। তাহলে তুমি আমারই ভালোর জন্য করেছ। এই পৃথিবীতে একটা জীবন দান করে দিতে পারি, জীবন কেড়ে নিতে পারি। আমি আফগানিস্তানের মেয়ে গান্ধারী, আমি যদি আমার পরিবারের 101 জনকে বাঁচাতে পারি তাহলে আমার স্বামীকেও আমি বাঁচিয়ে রাখতে পারি। সিদ্ধান্ত নিল গান্ধারী, একে ছেড়ে আমি আর কোথাও যাব না। গান্ধারী ধৃতরাষ্ট্রের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। টপ টপ করে চোখে জল পড়ছে, বুক ভেসে যাচ্ছে। ধৃতরাষ্ট্র বলল, গান্ধারী তুমি আমাকে কিন্তু ভালোবেসে ফেলছো। আমি যদি তোমাকে ভালোবেসে ফেলি তাহলে কিন্তু তোমার হাত আমি ছাড়বো না। তাহলে কিন্তু অন্ধের সঙ্গে তোমার জীবন কাটাতে হবে। কেন তুমি আমাকে ভালোবাসা দিচ্ছ? আজ পর্যন্ত কোনোদিন আমাকে কেউ ভালোবাসেনি, সবাই আমাকে ঘৃণার চোখে দেখেছে। তুমি জানো গান্ধারী, ভবিষ্যতে আমি হস্তিনাপুরে রাজা হব, কিন্তু এই রাজার কপালে কি আছে? সকালবেলা আমাকে দরজার সম্মুখে বসিয়ে দেয়, আমি একা বসে থাকি, পাশ দিয়ে কত মানুষ যায়, আমি বলি আমার সঙ্গে দুটো কথা বল, কেউ বলে না, কেউ বলে না। কেন জানো? কারণ আমি জন্ম থেকে অন্ধ। আমার পিপাসা লাগে, আমি জল চাই, আমাকে কেউ জল দেয় না। কেন জানো? আমি জন্ম থেকে অন্ধ। আমার সম্মুখে ভাতের থালা ধরে দিয়ে যায়, ভাত ভক্তি করে দেয় না। কেন জানো? কারণ আমি জন্ম থেকে অন্ধ।
যে ভবিষ্যতে হস্তিনাপুরে রাজা হবে সে ভালো করে খেতে পায় না গান্ধারী? আর তুমি আমাকে নিয়ে কি করতে পারো? পারবে? আমার জীবনটাকে সুন্দর করে ফিরিয়ে দিতে পারবো। আমি আফগানিস্তানে মেয়ে গান্ধারী, আমি তোমার চরণ স্পর্শ করে প্রতিজ্ঞা করছি, যাবো না, যাবো না, তোমাকে ছেড়ে আমি কোথাও যাবো না। কোন দিনের জন্য তোমাকে ছেড়ে আমি যাবো না। আমি তোমার স্ত্রী হতে আসিনি গো, আমি তোমার অর্ধাঙ্গিনী হব। আমি কথা দিচ্ছি, আজ থেকে কেউ তোমাকে ঘৃণার চোখে দেখবে না। তুমি যদি রাজা হও, আমি হব রানী। আমি কথা দিচ্ছি, আজ থেকে কেউ যদি তোমাকে ঘৃণার চোখে দেখে, তার আমি চোখ তুলে নেব। আজ থেকে কেউ যদি তোমার দিকে ঘৃণার আঙুল বাড়ায়, আমি তার হাত কেটে দেব। আজ থেকে তোমার জীবনের সঙ্গে আমার জীবনটাকে আমি জড়িয়ে দিলাম। তুমি আমার, তুমি আমার। এতদিন শুনেছি পৃথিবীতে স্বামীর সুখে স্ত্রী সুখী হয়, কিন্তু আমি বলে দিচ্ছি, আমি এমন একজন স্ত্রী হব তোমার, আমার সুখে তুমি সুখী হবে। ধৃতরাষ্ট্র বলল, আমি তো জন্ম থেকে অন্ধ, অন্ধের দুঃখ কি নিতে পারবে? গান্ধারী বলল, ওটাও পারবো। তুমি অন্ধ, তোমার যন্ত্রণা, তোমার কষ্ট, এই অন্ধ দুঃখ আমি নিলাম, সুন্দর শাড়ির আঁচল ছিঁড়লাম। গান্ধারী সেই রাত্রিতে তার সুন্দর শাড়ির আঁচল ছিঁড়ে নিজের চোখে বেঁধে দিয়ে বলল, শোনো স্বামী, তুমি জন্ম থেকে অন্ধ, আর অন্ধের দুঃখ আমি গ্রহণ করলাম। তুমি হলে জন্ম থেকে অন্ধ, আর আজ থেকে আমি হয়ে গেলাম চোখ থাকতে অন্ধ, চোখ থাকতে অন্ধ, চোখ থাকতে অন্ধ। এবার বলুন, কেন গান্ধারী চোখে কাপড় বেঁধে নিল? এই হলো তার ভালোবাসা। একজন মেয়েরাই পারে সেইভাবে ভালোবাসতে। এখনো ভারতবর্ষের কিছু কিছু স্ত্রী আছে, এখনো পর্যন্ত তাদের স্বামীদের সেইভাবেই ভালোবাসে। রাতের অন্ধকারে স্বামী কত অত্যাচার করছে, মেরে মেরে গাল ফুলিয়ে দিচ্ছে। সকালবেলা পাড়ার বউয়েরা বলে উঠল, কিরে তোর গাল ফুলে আছে কেন? বলে দিল, মশা অনেক কামড়েছে, গাল ফুলেছে। বলতে পারে না যে স্বামী আমার প্রতি অত্যাচার করছে। এখনো অনেকে আছে স্বামী নিন্দা করতে চায় না। গান্ধারী হলো সেই মেয়ে, শুরু করে দিল তাদের জীবনে স্বামী সেবা। আখির নয়ন মনি মন চিন্তা মনি, আখির নয়ন মন চিন্তা মনি, আমার আখির নয়ন মনি মন চিন্তা মনি, নয়ন মন চিন্তা মনি, পরমের অনুভূতি স্মৃতির স্মরণী, এক মন এক প্রাণে তুমি আর আমি, ও গয়ন করো আমি। বাহিরে নিরক্ষী তোমারে, ও গয়ন করো
জয়ধ্বনি উঠবে, বলিয়ে রাধা মাধব কি। আর একবার বলা যাবে কি, বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি। একটা সন্তান পাওয়া যাবে কি। বেশ কিছুদিন সংসার করার পরে এগিয়ে যাচ্ছে, চলুন। গান্ধারী বলে উঠলো একটা সন্তান পাওয়া যাবে। ধৃতরাষ্ট্র বলে উঠলো হাজার চেষ্টা করলে আমি সন্তান দিতে পারবো না। কেন পারবে না? তার কারণ হলো আমি একজন নৃপংস। নৃপংস ধৃতরাষ্ট্র। নৃপংস কাদের বলে? দেখবেন বাড়িতে ছেলে হলে তাদের নিমন্ত্রণ করতে হবে না, তারা ঠিক খবর পেয়ে যাবে, দল বেঁধে হাজির হবে, এসে আগে তালি দেবে, কইলে দিদি দিয়ে ছেলেটাকে। হ্যাঁ, 1010 টাকা দিবি, বেটা ছেলে হয়েছে। কি এখন ছেলে হলেও টাকা বেঁধে রাখতে হবে। এদের সোজা বাংলায় কি বলে? নিজেরা বলে এদের বিয়ে দিলে ছেলেগুলো হবে। তাই ধৃতরাষ্ট্র বলে উঠলো হাজার চেষ্টা করলেও আমি তোমাকে সন্তান দিতে পারবো না। গান্ধারী বলে উঠলো আমি কথা দিয়েছি তোমাকে জীবনে সুখে রাখবো। তুমি সন্তানের জন্য তোমার মনটা ছটফট করে, তুমি চাও তোমাকে কেউ বাবা বলে ডাকুক, তাই আমি তোমার কাছ থেকে সন্তান চেয়েছি, নইলে চাইতাম না। কিন্তু তুমি যে নৃপংস এটা আমি জানতাম না, তবে কথা দিলাম আমি তোমাকে সন্তান দেব। ধৃতরাষ্ট্র বলে উঠলো তুমি সন্তান দেবে কি করে? গান্ধারী বলে উঠলো নারী জাতি যেমন ভগবানকে ডাকে তেমন আর একজনের দেবতাকে ডাকে, তিনি হলেন দেবাদিদেব মহাদেব শিব ঠাকুর। বলো শিবের আরাধনা করে তো? শিবরাত্রির ব্রত করেন তো নাকি? এই যে ফাল্গুন মাসে ব্রতটা চলে গেল, শিবের ব্রত, তাই তো? শিবরাত্রির ব্রত করেছেন তো? আমাদের ওদিকেও ব্রত করে, আমাদের দিকে ব্রত করে। তবে আমাদের ওদিকে ব্রত কেমন? রাত্রি জেগে ব্রত করে। শিবরাত্রি ব্রতর দিনকে কীর্তন করে ঘরে যাচ্ছি, দেখে এক ঠাকুমা ব্রত করে বসে আছে। আমি বলি ঠাকুমা তোমার স্বামী মরে গেছে, তুমি ব্রত করেছো? এতদিন শুনেছি স্বামীর মঙ্গলের জন্য শিবের ব্রত করে, তা তোমার স্বামী মরে গেছে তুমি ব্রত? বলে ওই জন্যই তো করেছি। আর শিবকে কি বললে? বলে শিবকে বললাম পরের জন্মে যেন বুড়োটা কি আমায় দেয়। আমি বলি খুব ভালো, খুব ভালো। পাড়ার বৌদি ব্রত করেছে। ও বৌদি রাত্রি জেগে ব্রত করেছো? বলে হ্যাঁ। আমাদের শিবের কাছে কি চাইলে? দাদাকে শিবকে বলে। আমি বলি পাল্টাতে চাইছো কেন? বলে ধরে ধরে মারবে, থাকাচ্ছে না থাকে ভালো। ওই পঞ্চুর বাবা। বলুন এটা কি ব্রত? বলুন এটা কি ব্রত? সবচেয়ে অপমানিত দেবতা হচ্ছে একমাত্র শিব ঠাকুর। জেনে রাখবেন ভারতবর্ষের মাটিতে দেবদেবী আছে, কিন্তু অপমানিত দেবতা হলো শিব। যে শিবকে নিয়ে শুধু তাচ্ছিল্য অপমান করা ছাড়া আর কিছু নয়। ওকে আমরা কোনোদিন ভক্তি করে পুজো করিনি। ভক্তি করে পুজো করে দেখবেন বাড়ির মনসা পুজো মেয়েরা খুব ভক্তি করে পুজো করে। কেন? ও তো ফোঁস করতে পারে না, ফোঁস করতে পারে, খুব ভক্তি করে পুজো করবে। ওই ঘরদর পরিষ্কার কর, নালে বাবা কোথাও উনুনের ভেতরে ঢুকে বসে আছে। ভক্তি। আর শিবের মতো নেই ভক্তি। এদিকে কেমন ভক্তি জানি না, যা হবে আমাদের ওদিকে বলে দিচ্ছি। ওমা এই চলবে, এই গাজন টাজন এই 4-5 দিন চলবে, বুঝেছেন? আমাদের ওদিকে মেলাই চণ্ডী বলে আছে আমতা, হুগলি তারকেশ্বর, ওরা সবাই জল ঢালতে আছে। আমি গাড়ি করে নিয়ে যখন ফিরি, ছেলেগুলো জল ঢালতে যাচ্ছে, এক কাঁধে বাঁক আছে, অন্য হাতে বিড়ি আছে। হ্যাঁ, এক কাঁধে বাঁক, অন্য হাতে বিড়ি, যাচ্ছে শিবের মাথায় জল দিতে। আচ্ছা বলুন, কোন দেবতা দেবীর মাথায় জল দিতে গেলে বিড়ি খেতে খেতে যায়? আবার ওদের যত কষ্ট হয় কত শ্লোক ওঠে, বড় বড় উঠছে, বাবার মাথা ঘুরছে, বড় বড় বাম্পার, বাবার কত টেম্পার।
আমি বলি ওর টেম্পার থাকলে তোদের বাঁক থাকবে, ওইখানেই বাঁক ভেঙে দেবে। ওর কোনো টেম্পার নেই বলে যা ইচ্ছা তাই বলিস। একদিনের ঘটনা, আমি আর সহ্য করতে পারিনি, গাড়িটা দাঁড় করিয়ে দিই। দেওয়ার পরে সব কটাকে দাঁড় করে, সব দাঁড়া দাঁড়া এখানে, সব কটাকে আমি বলি বাঁক নামা, বস এখানে। না সময় হয়ে যাচ্ছে। আমি বলি শোন, বিড়ি খেতে খেতে যাচ্ছিস কেন? বলে ও মদ খায়, গাঁজা খায়, আমরা তো বিড়িতে চালাচ্ছি। আমি বলি ও মদ খায়, গাঁজা খায়, কোনোদিন দেখেছিস? বলে দেখবো কি করে, লোকে বলে আমরাও চলছি। আর এই পুজো খুব ভালো লাগে, তো মদ গাঁজা খাওয়ার সুযোগ পেলে। আমি বলি এই শোন, শিব হচ্ছে পরম বৈষ্ণব, শিব ঠাকুর বৈষ্ণব, যে পঞ্চমুখে হরিনাম করে, শিব কৃষ্ণ ছাড়া আর কাউকে চায় না। যিনি সদা সর্বক্ষণ কৃষ্ণ নামে বিভোর হয়ে থাকে, যে কৃষ্ণ ভক্ত, যে হরি ভক্ত, তার নামে তোরা মদ গেঁজা খাস, ও খায়। বলে প্রমাণ দিতে পারবে? আমি বলি দেবো বলি দাঁড় করিয়েছি, শোন তোদের ভুল ভাঙবো আজকে। আচ্ছা বলতো নারায়ণকে জানিস? বলে হ্যাঁ। শঙ্খ চক্র গদা পদ্ম তার হাতে থাকে, থাকে। জলে সাপের উপরে শুয়ে থাকে, থাকে। লক্ষ্মী তার চরণ সেবা করে, করে। আমি বলি নারায়ণ সত্যি জলে শয়নে ছিল, অনন্ত নাগের উপরে শয়ন করে থাকতো, শঙ্খ চক্র গদা পদ্ম তার হাতে ছিল, তাই প্রতিটা ঘরে সেই ছবি এলো। কে সবার ঘরে এই ছবি আছে? রাম ধনুর ধারী, রাবণকে মেরেছিল ধনুর বাণ নিয়ে, তাই ধনুর বাণ নিয়ে রামের ছবি আছে, আছে সবার ঘরে আছে। কৃষ্ণ বাঁশি বাজাতো, বাজাতো। গরু চড়াতো, চড়াতো। ননি খেত, খেত। মা যশোদা তার কানে ধরে শাসন করত, করত, সে ছবি আছে। তাহলে নারায়ণের হাতে শঙ্খ চক্র গদা পদ্ম ছিল, তাই সেই ছবি এলো। রামের হাতে ধনুর্ধারী, সেই ছবি এলো। কৃষ্ণ বাঁশি বাজাতো, বাঁশি বাজানা ছবি এলো। আমি বলি শিব যদি মদ খায়, বল মদের বোতল নিয়ে মার্কেটে কটা ছবি এলো? বল শিব যদি গেঁজা খায়, গেঁজার কোলকে নিয়ে কটা ছবি দেখেছিস? বলে একটাও তো দেখিনি। আমি তার হাতে কি? ডমরু, ত্রিশূল। তিনি ত্রিশূলধারী, তার হাতে ত্রিশূল আছে। তিনি ডুমুরধারী, তাই ডুমরু আছে। তিনি সাপ ধারণ করেছিল, তাই সাপ আছে। তাহলে মদ খেলে বোতল থাকবে না ভাই?